নিরামিষ রান্না করার থেকে বেশি কঠিন হলো নিরামিষ দিনে কি রান্না করব সেটা ডিসাইড করা। আপনারাও নিশ্চয়ই একমত আমার সাথে। তো এরকমই একটা কনফিউজিং নিরামিষ দিনে লাঞ্চ মেনুতে কি বানিয়েছিলাম সেটাই আজ শেয়ার করছি। প্রথমেই একটা বাটির মধ্যে নিয়েছি জল ঝরানো টক দই, তার সঙ্গে নুন, একটু ভাজা মশলা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু ছাতু আর 1 পিঞ্চ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে এই মশলার মধ্যে পনিরটাকে মাখিয়ে পনিরটা ঢাকা দিয়ে রেখেছিলাম 20 মিনিট মতো। এরপর কড়াইতে 1 টিস্পুন তেল দিয়ে একটু জয়িত্রী, অর্ধেকটা বড় এলাচ, 2 টুকরো দারচিনি আর 1 টেবিল চামচ গোটা ধনে সমস্ত কিছু একসাথে ভালো করে ভেজে এর মধ্যে বেশ খানিকটা গ্রেট করা আদা, কয়েকটা কাজু বাদাম, কিশমিশ, 2টো মাঝারি সাইজের টমেটো, কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী আর 1 চামচ মতো পোস্ত আর অল্প একটু নুন দিয়ে ভালো করে ভেজে অল্প একটু জল দিয়ে টমেটো একেবারে নরম হয়ে যাওয়া পর্যন্ত মশলাটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। মশলাটা সম্পূর্ণ ঠান্ডা হোক ততক্ষণে আটা মেখে নিচ্ছি। আটার মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, মিষ্টি, একটু বেকিং পাউডার, বেকিং সোডা, একটু টক দই আর একটু গুঁড়ো দুধ অ্যাড করেছিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে গরম জল দিয়ে আটাটা মেখে নিয়েছি। বানাচ্ছি পনির টিক্কা বাটার মশলা আর রুটিটা বানাচ্ছি তন্দুরি রুটির মতো করে। এদিকে তৈরি করে রাখা মশলাটা ঠান্ডা হয়ে গেলে এটাকে একদম মিহি করে বেটে নিয়েছি। তারপর পনির টিক্কাটা রেডি করে নেব। তার জন্য ফ্রাইং প্যানে সামান্য একটু তেল আর বাটার একসাথে দিয়ে ম্যারিনেট করে রাখা পনিরের টুকরোগুলো ভালো করে ভেজে পনির ম্যারিনেশনের যে এক্সট্রা মশলা ছিল তার মধ্যে কিছু ক্যাপসিকামের টুকরো দিয়ে ভালো করে কোট করে পনির আর ক্যাপসিকামটা একসাথে ভালো করে ফ্রাই করে টিক্কা বানিয়ে নিয়েছি। এবার অল্প আরো একটু তেল দিয়ে তার মধ্যে একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কাসুরি মেথি ফোড়ন দিয়ে যে মশলার পেস্টটা রেডি করেছিলাম সেই মশলার পেস্টটা দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে নুন মিষ্টি দিয়েছি আর জল দিয়েছি পরিমাণ মতো। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে। মশলা কষিয়ে কিছুটা জল দিয়ে গ্রেভি ভালো মতো ফুটে উঠলে ভেজে রাখা পনির ক্যাপসিকামের টুকরোগুলো দিয়েছি। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটু ফেটিয়ে রাখা দুধের সর আর একটু কাসুরি মেথি দিয়েছি, সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই আমাদের পনির টিক্কা বাটার মশলা এখানে একদম রেডি। এরপর বানিয়ে নিয়েছিলাম রুটিগুলো। নর্মাল হাত রুটির মতো করেই আমি বানিয়েছিলাম এই রুটিগুলো, কিন্তু এগুলো খেতে একেবারে তন্দুরি রুটির মতোই লাগে। রুটিতে একটু বাটারও মাখিয়ে নিয়েছিলাম এবং আমাদের ডিলিশিয়াস নিরামিষ লাঞ্চ এখানে একেবারে রেডি। নিরামিষ দিনে ভাতের সাথে 14 ঘন্টা তরকারি রান্না করার থেকে আমার মনে হয় এই ধরনের লাঞ্চ মেনু থাকলে খাওয়াটা জমে যায়। বেশ একটা রাজকীয় ভাব আছে এরকম খাবারের মধ্যে, আর মনেই হয় না যে নিরামিষ খাবার খাচ্ছি।